اللهم صل وسلم وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: الطاعم الشاكر بمنزلة الصائم الصابر، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু তার ক্ষমতার ভিতরে, সাধ্যের বাইরে কিছুই নেই। এই মৌলিক কথাটা বিশ্বাস করতে হবে। তবে সবকিছু তিনি করেন না, শক্তি আছে কিন্তু করেন না। কেন? তার যে মর্যাদা, তার যে শান, এই শানের সাথে ওটা যায় না, ওটা মেলে না। অনেক কিছু যতই শক্তি থাকুক তিনি এটা করবেন না। যারা শিরক করতেছে, মূর্তি পূজা করতেছে, অগ্নি পূজা করতেছে, আল্লাহ চাইলে কি তাদেরকে মাফ করতে পারেন না? পারেন। কিন্তু তিনি কোরআনে বলে দিচ্ছেন, আমি এদেরকে মাফ করব না। পারেন তো, কিন্তু করবেন না, এটাও বলে দিচ্ছেন। তিনি ঘুমাইতে পারেন না, ঘুমানোর শক্তি নেই, তার শক্তি আছে। কিন্তু আয়াতুল কুরসিতে আপনি কি পড়তেছেন? আপনি যে প্রত্যেকদিন আয়াতুল কুরসি পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, হাদিসে আসছে তাদের জান্নাতে ঢুকতে একটা বাধা, আর কোনো বাধা নেই। সেটা হলো তার এখনো মৃত্যু হয় নাই। মৃত্যু, আর মৃত্যু এমন একটা সেতু, ব্রিজ, এটা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার ব্রিজ, এই জন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না। কিন্তু ব্রিজকে আবার ভয় পায় কে? হ্যাঁ, তো আল্লাহ ঘুমানোর ক্ষমতা রাখেন, কিন্তু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
আছে না আয়াতুল কুরসিতে? আল্লাহর জিমটিও আসে না, ঘুমানো না। সিনাতুন মানে জিমটি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে ঘুমাতে পারেন, কিন্তু কোনদিন তিনি ঘুমান নাই, ঘুমাবেন না। এই হল আল্লাহ সম্পর্কে একটা বিশ্বাস। এই রব্বুল আলামিন সবকিছু শক্তি থাকা সত্ত্বেও তিনি কিন্তু একটা নীতির উপরে চলেন, এলোমেলো চলেন না। একটা নীতির উপরে চলেন। এক একজনের জন্য এক এক নীতি, এরকম না, নির্দিষ্ট নীতির উপর চলেন। উদাহরণস্বরূপ, আল্লাহর সাহায্য মাজলুমের সাথে, জালেমের সাথে, জালেমের সাথে না। এখন মুসলমান হয়েছে জালেম, আর কাফের হয়েছে মাজলুম। কাফের আল্লাহর দুশমন, সে হইল মাজলুম। আল্লাহর সাহায্য কার সাথে থাকবে? কাফেরের সাথে থাকবে, মুসলমানের সাথে থাকবে না। ওই যে আল্লাহর ফর্মুলা, আমি মাজলুমের সাথে। এই ফর্মুলার কারণে কাফের আল্লাহ সাহায্য পেতেছে। এই সাহায্যের দ্বারাই তো চেঙ্গিস খান মুসলমানদেরকে কচু কাটা করছে। চেঙ্গিস খান মজলুম ছিল, সাহায্য চাইও সাহায্য পায় নাই। তখন পাহাড়ে উঠে দোয়া করছিল, হে মুসলমানদের খোদা। নিজের খোদারা ডাকে নাই, না আমার খোদা তো ভুয়া। এখন আমাদের পার্শ্ববর্তী এলাকার লোকেরা মুসলমানদেরকে বলতে, ভাই একটু তোমাদের খোদার কাছে বলো, তোমাদের খোদার কাছে বলো আল্লাহ আমাদেরকে করোনা থেকে রক্ষা করে। তোমার খোদা নেই, তার কাছে বলো। জানে আমার গুলো হলো গোবর, খড়কুটা, এগুলো বট গাছ, এগুলো কলা গাছ, কোন লাভ নেই, ফালতু আমি এগুলোর পূজা করছি। তো বলতেছিলাম যে তার প্রত্যেকটা ব্যাপারে নীতি আছে, ফর্মুলা আছে, তিনি সেই নীতি অনুযায়ী চলেন। আল্লাহর উপরে কেউ কিছু ওয়াজিব করতে পারে না, বাধ্যতামূলক করতে পারে না। তবে তিনি নিজের উপরে কি করেন? অনেক কিছু বাধ্যতামূলক করেন নিজের উপরে। وَكَانَ وَعْدًا عَلَيْنَا حَقُّ الْمُؤْمِنِ نَصْرُ الْمُؤْمِنِينَ। আমি নিজের উপরে লাজেম করে নিয়েছি, বাধ্যতামূলক করে নিয়েছি, কি? মুমিনদেরকে সাহায্য করা। এখানে শর্ত আছে, ওই মুমিন জালেম না হইতে হবে। জালেম হলে এই আয়াত তার জন্য খাটবে না। তো এই রব্বুল আলামিনের ফর্মুলা হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামত পেয়ে আমার পথে চলো,
তো তোমার জন্য নিয়ামত বাড়তে থাকবে, তোমার জন্য সুখ শান্তি আমি দিতে থাকব। আর যদি আমার নিয়ামত পেয়ে তুমি অন্যায় পথে চলো, দুর্বৃত্ত হয়ে যাও, দৈত্য দানব হয়ে যাও, নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তো জেনে রাখো নিয়ামত তোমার কাছে থাকবে না, ছিনাই নিব। আমি দিছিলাম, আমি ছিনাই নিব। খালি তাই না, তুমি যদি অন্যায় করছো তোমাকে পাকড়াও করবো। আর আল্লাহ যে পাকড়াও করবে এতে ছুটার কোনো কায়দা নেই, কোনো মহাশক্তি নেই যে আল্লাহ পাকড়াও করলে যে ছুটে আসবে, কোন শক্তি নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কত বড় বড় রাজা বাদশা চলে গেছে, সব মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মৃত্যুর কোলে কাউকে পানি দিয়ে, কাউকে মাটি দিয়ে, কাউকে মশা দিয়ে, সব তো আল্লাহর সেনাবাহিনী। যত মাখলুক দেখতেছেন সব আল্লাহ সেনাবাহিনী, আল্লাহর গোলাম। এর যে কোনো একটাকে আমাদের বিরুদ্ধে করে দিলে আমরা ধ্বংস, যে কোনো একটা। এখন বন্যা হইতেছে, পানি আল্লাহর গোলাম, পানি কি অর্ডার করছেন 20 ফুট উঁচা হয়ে আসতেছে, আর সব ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশে তো আল্লাহর মেহেরবানি খুব হালকা। মেইন হইতেছে কোথায়? আমাদের বন্ধু রাষ্ট্র, বুঝছেন তো, তথাকথিত বন্ধু রাষ্ট্রে আসল এটা গজবটা হইতেছে। এই হলো আল্লাহর ফর্মুলা। ইবাদত করবেন, আল্লাহর নিয়ামত খেয়ে নিয়ামত বাড়বে। দান করবেন, আপনার পয়সা বাড়বে, কমবে না। নাশুকরি করবেন, বখিলি করবেন, আল্লাহ নিয়ে দেবে। আমি আর একদিন ঘটনা বলছিলাম না, এক টাকলা মনে পড়ে, আর এক কুষ্ঠ রোগী, আর এক অন্ধ, দুইজনে নাশুকরি করছিল, কুষ্ঠওয়ালা আর টাকলা। আর বকরিওয়ালা কি করছিল? শুকরিয়া আদায় করছিল। এর বকরি আল্লাহ বাড়াই দিছে, আর ওই দুজনের উট আর গরু নিয়ে গেছে, সব 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস। মূলত কোরআনে কারীম কোন কিসসা কাহিনীর কিতাব না, এটা কোন ঐতিহাসিক বই না। কোরআন কি ইতিহাসের কিতাব? কিন্তু আল্লাহর হুকুম এখানে। এর মধ্যে ফাঁকে ফাঁকে আল্লাহ কিছু ঘটনা বলেন আমাদেরকে নসিহত করার জন্য। নসিহতের দ্বারা কথাটা দিলের মধ্যে বেশি বসে। ঘটনার মাধ্যমে কইলে অমুক এই করছিল, এই হয়েছে, অমুক এই করছিল, এই হয়েছে, মসজিদ ভাঙছিল, এই হয়েছে, কোরআনের 26টা আয়াত সংশোধন করতে চাইছিল, এই হয়েছে। কোরআন সংশোধনের মাথা আসলো কেমন? কোরআন সংশোধন করা যাবে এই কথাটা মাথা আসলো কেমনে? এগুলো মানুষ না, আবার জানোয়ার, ইনসান না, এগুলো দোপায়া জানোয়ার। তো কোরআন কোন কিসসার ঘটক বই না, কিন্তু বলেন আল্লাহ ওই কিসসার বাঁকে বাঁকে নসিহত থাকে, বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে
কি থাকে? নসিহত থাকে। ওই নসিহত গুলোর জন্যই বলেন মুসা আলাইহিস সালামের কিস্সা কইছেন, ঈসা আলাইহিস সালামের কিস্সা কইছেন, দাউদ আলাইহিস সালামের কিস্সা কইছেন, কারুনের কিস্সা কইছেন, হাবিবে নাজ্জারের কথা কইছেন, ফিরাউনের কিস্সা কইছেন না? এগুলো কিস্সা শোনানোর জন্য বলেন নাই, ওখানে বিশাল একটা নসিহত আছে। এই নসিহতটা যদি তফসির করতেছে, সে ওই নসিহতটা বের করতে না পারে, খালি ঘটনা বলে দেয়, তাহলে তফসির হলো না, কোরআন চিরন্তন কিতাব হলো না। বনি ইসরায়েল শনিবারে মাছ ধরা নিষেধ, তারা চারো দিয়ে আটকায় রবিবারে ধরলো, ধরতে দেয় সব কি হয়ে গেল? শুকর আর বানর হয়ে গেল। এটুকু কয়ে আপনি চলে গেলেন, তাহলে কোরআন চিরন্তন কিতাব হলো না। আপনাকে এখানে বলতে হবে তারা অর্থনৈতিক সীমারেখা লঙ্ঘন করছিল, অর্থনৈতিক সীমারেখা লঙ্ঘন করছিল। আমরাও যদি করি, আমরা হারাম কামাই করতেছি না? আমরা হাজারো লোক হারাম ইনকাম করতেছি কিনা? আমাদেরকেও হাসরের ময়দানে শুকর আর বান্দর হয়ে উঠতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা একটা কারণে করতেছেন না, কারণটা এই, আমাদের প্রিয় নবীজি দোয়া করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে চেহারা বিগড়াই দিও না, শুকর বন্দর বানাই দিও না। ওরা যদি উপযুক্ত হয় তা আমার খাতিরে দুনিয়া এই শাস্তি দেন না, আখিরাতে যা করেন করেন। এই দোয়াটার কারণে আমরা এই উল্টা করেও শুকর বন্দর হতেছে না। এক আল্লাহওয়ালা ইমাম সাহেব ছিল, উনি যখন নাকি মসজিদে ঢুকতেন এই জুমার দিন, রুমাল একদম মুড়ি দিয়ে, একদম বেশি করে মুড়ি দিয়ে ঢুকতেন। লোকেরা বোঝে না এত ঘুমটা দিয়ে কেন ঢোকেন উনি। পরে একদিন এক লোক সাহস করে জিজ্ঞেস, হুজুর আপনি এইভাবে ঘুমটা দিয়ে ঢোকেন কেন? স্বাভাবিক ঢোকেন। ভাই স্বাভাবিক ঢুকে না, এই জন্য আমি যে মসজিদে ঢুকি মানুষ তো দেখি না, যে ওখানে একটা কুকুর বসে আছে, শিয়াল বসে আছে, সাপ বসে আছে, বাঘ বসে আছে, মানুষ দেখি না, তো ভয় লাগে। সব এত জন্তু জানোয়ার, যাতে এগুলো নজরে না পড়ে এই জন্য আমি কি করি, চেহারা ঢেকে তারপরে আসি। যার ভিতরে যে জানোয়ারের খাসলাত আছে উনি কাশ্মের দ্বারা ওটা দেখতে পান। সাপের খাসলাত তার কোনো ক্ষতি নেই, কিন্তু আর একজনকে ক্ষতি করবে, তার কোনো লাভ নেই, কিন্তু আর একজনকে, এই স্বভাবের মানুষ পাবেন না, সেই লোকটার কোনো লাভ নেই, আর একজনকে ক্ষতি করতেছে, তারে উঠতে দিচ্ছে না, ও আমার আগে যাবে কেন? ওই লোকটা সাপ হয়ে গেছে, সাপ হয়ে গেছে। এক একটা জানোয়ারের এক একটা বৈশিষ্ট্য। কুকুর পালা নিষেধ কেন? কুকুর খুব হিংসুক, তার স্বজাতির প্রতি কোনো দরদ নেই। একটা মরা গরু 10 দিনও খেয়ে পারবে না, কিন্তু আরটা কুকুরকে বেঁধে দেবে না, হিংসুক। পালা নিষেধ এই জন্য, যাতে পালে সেও কি হয়ে যায়, হিংসুক হয়ে যায়, মনুষ্যত্ব থাকে না। অন্য ভাইয়ের জন্য যে দরদ থাকতে হবে, আমার অন্য ভাইকেও দাওয়াত দিয়ে আমার সাথে বেস্টে নিতে হবে, আল্লাহ দায়িত্ব দিছে। অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে, কাফের শুধু মুসলমানের কথা করতেছে না,
কাফেরকেও দাওয়াত দিয়ে কি করতে হবে? কাফেরের বাবা আদম, আমার বাবা আদম। ওই কাফেরের মাও কে? হাওয়া। আমার মাও কে? হাওয়া। আপনার দুজন ভাই ভাই। আমি ভাগ্যক্রমে মুসলমানের কাতারে পড়ছি, ও অমুসলমানের কাতারে পড়ে গেছে। ভাই তো আমার, ওরা বুঝায় নিতে হবে। এরা বুঝায় নিতে গেলে আমার ভিতরে দরদ থাকতে হবে। কুকুর পাললে এই দরদটা থাকে না। কুকুরের সোহবাতে এই দরদটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন সে সুদ ঘুষ সব খাইতে পারে, দরদ তো নেই। এই লোকের তো আমি ঘুষ দিচ্ছি, এই লোকটা জমি বিক্রি করে দিচ্ছে, এ চলবে কেমনে? এই দরদ, এই চিন্তা তার মাথার মধ্যে। এক এক মানুষের ভিতরে এক এক জানোয়ারের স্বভাব আছে। এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবাত জরুরি। আল্লাহ আল্লাহদের সোহবাতে গেলে তারা ওইগুলো ধরাই দেয়, তোমার ভিতরে এই রোগ আছে, এটা ঠিক করো। আর না, তুমি মানুষের কাতারে আসবা না, তুমি জানোয়ারের কাতারে থাকবা। তোমার যত এলেম থাকুক, যত বুজুর্গি থাকুক, যত পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ো, পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ো, যত হাওয়ার উপর দিয়ে উড়ো, কিন্তু তুমি এখনো মানুষ হও নাই। এইগুলো হিন্দু যুগেরাও পারে, হাওয়ার উপর দিয়ে উঠতে হিন্দু যুগেরাও পারে। সাধনা করতে করতে দুনিয়াতে পেয়ে গেছে। দুনিয়াতে এক হিন্দু যুগী ছিল, যে কোনো রোগীর দিকে একবার নজর দিছে সে সুস্থ হয়ে দিচ্ছে, অথচ সে কাফের। আল্লাহ দেয়, কাফেরকেও দিছে, শয়তানকেও দিছে, দাজ্জালকেও দিবে, বিরাট ক্ষমতা দিবে। দাজ্জাল মানুষের চোখের মধ্যে এমন ধাঁধা লাগাই দিবে, তার প্রথম একদিন আমাদের কাছে 1 বছর মনে হবে, অথচ দিন রাত সব হইতেছে, দিন রাত। কিন্তু আমরা কি দেখবো? 1 বছরের মধ্যে কোনো বেলা ওঠে নাই, সূর্য ওঠে নাই, চোখের ভিতরে জাদু করবে। দাজ্জাল চোখের মধ্যে জাদু করবে। আল্লাহ কতটা পাওয়ার দিছে আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। তো আমি একটা কিস্সা শুরু করছিলাম, দেখি কতটুকু বলা যায়। এই কিস্সাটা 22 পারায়, সূরা সাবা, 34 নম্বর সূরা। 114টা না সূরা, 34, আয়াত নম্বর 15। এখানে সাবা আসলে একটা ব্যক্তির নাম ছিল, যে আমাদের নবী আগমন সম্পর্কে, নবীদের আসতেছে, কিছুদিন পরে আসবে, এই ব্যাপারে সে অনেক কথা বলে গেছে, এবং আমাদের নবী আলাইহিস সালামের প্রশংসায় অনেক কবিতাও সে আবৃত্তি করছে। ভালো মানুষ ছিল। তার 10টা সন্তান ছিল, 6 জন বসবাস করত ইয়ামানে, আর 4 জন করত শামে। এই লোকের নামে তার ছেলেদের যত খানদান, তাদেরকে বলা হয় কওমে সাবা, বলা হয় কওমে সাবা। কিন্তু ওই লোকটার নাম তো, ওই যে তো পূর্বপুরুষের নাম দিয়ে তো লেখে, একটা মানুষকে পরিচিত করে না, পূর্বপুরুষ দিয়ে। কেউ তার নামে শেষে লিখতেছে বাস্তবে সিদ্দিকী, মানে সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান।
কেউ লিখতেছে আলাউই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান, এগুলো লিখতেছে। এই লোক খুব বুজুর্গ ছিল। রানী বিলকিসের কথা শোনেন নাই? রানী বিলকিস তার গোত্রের লোক ছিল। সাবা গোত্রের একজন মহিলা ছিল, বাদশা ছিল। সে তো পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনও নিয়ে গেলেন, তাকেও নিয়ে গেলেন, এবং এক পর্যায়ে তাকে মুসলমান বানায় কি করলেন? বিবাহ করলেন। এবং তাকে দেখার জন্য শুনছিলেন তার পায়ের মধ্যে বড় বড় লোম আছে, যে সত্যকে তার দেখার জন্য একটা আজীব বুদ্ধি বের করছে। এখান থেকে প্রমাণ হয় কোন মেয়েকে বিবাহ করতে চাইলে তার আগে দেখে নেওয়া। একটা লোক মেয়েরে নিয়ে সারা জীবন কাটাবে, দেখে নেই কি ভূত আসতেছে না পেতনি কি আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম নিজে দেখে নিছেন, পানির উপর দিয়ে কাজ দিয়েছেন। বিলকিস তো বোঝা নাই, হ্যাঁ, ও তো পাজামা তুলছে হাঁটু পর্যন্ত। পানির উপর দিয়ে কাজ দিলে কাজটা বোঝা যায় না। ও দেখে আমি পথে দেখতেছি পথে কত জায়গা আছে পানি, এই অল্প না, এক হাতে কম কম পানি, এর মধ্যে দিয়ে দেখতে হবে, পাজামা ওঠাবে না। পরে বলে আপনার পাজামা ওঠানোর দরকার নেই, এখানে কাজ দেওয়া আছে, আপনি হেঁটে চলে যান। দেখেন প্রযুক্তি ওই জামানার লোকেরা অনেক জানতো, আমরা যদি জানি তা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, ইয়ামানের রাজধানী হলো সনা, এই সনা থেকে 3 মাইল দূরে একটা শহর আছে, সেই শহরের নাম হলো মাআরিব। কি নাম? এই শহরে এই গোত্রকে আবাদ করছিলেন, এদেরকে এত নেয়ামত দিছিলেন যে বলে শেষ করা যাবে না, এত নেয়ামত দিছিলেন। এক জামানায় তো প্রত্যেক বছর বন্যা হইতো, আর সব ক্ষয়ক্ষতি হয়ে যেত, মরতো না, ক্ষয়ক্ষতি হয়ে যেত, সব পরিবর্তন করে দিলেন। বন্যাটা আসতো কই থেকে? ওই শহরের 2 প্রান্তে 2টা বিশাল পাহাড় আছে, বৃষ্টি হলে ওই পাহাড়ের পানি যে নামতো, এতে শহর প্লাবিত হয়ে যেত। শহর কি হইতো? প্লাবিত হয়ে যেত। আমাদের ঢাকা মাঝে মধ্যে প্লাবিত হয় না, এরকম প্লাবিত। পরে ওখানে যারা নেতা ছিল তারা বুদ্ধি পরামর্শ করে, বুদ্ধি তো আল্লাহ দিছে, আল্লাহ দেয় কিন্তু মাধ্যমে দেয়, ডাইরেক্ট দেয় না। এটা আল্লাহর ফর্মুলা, ডাইরেক্ট দিবে না, ভায়া হয়ে দিবে, সে ভায়ার শুকরগুজারি করতে হবে। তা আল্লাহ তাদের মাথায় বুদ্ধি দিল কি, এই পাহাড়ের সকল দিক দিয়ে অনেক চওড়া করে ওয়াল তৈরি করো, উঁচা করে ওয়াল তৈরি করো, দুনো পাহাড়ে ওয়াল তৈরি করে এই ওয়ালের মধ্যে 3টা করে গেট রাখো। কয়টা? একটা নিচের দিকে, একটা মাঝখানে, আরটা একটু উপরে। তারপরে কি করো, প্রথমে উপরের গেটটা ছাড়ো, ওটা নেমে আসবে, পানি নেমে আসবে। বৃষ্টি হলে সব পানি কিন্তু এই ওয়ালের মধ্যে আটকা পড়তো, আর শহর প্লাবিত করতো না, সব পানি আটকা
চারিপাশে যে অল করছে পানি আটকা, ওই উপরে যে গেট ওটাতে আসতো। ওরা 12টা খাল খনন করছিল। কয়টা? 12টা। এই খাল দিয়ে পুরা পানি তাদের যতদূর শস্য ক্ষেত ছিল, ফলের বাগান ছিল, সব জায়গায় পৌঁছে যেত সমান তালে। এরপর যখন উপরের গেট দিয়ে পানি আসতো না, পানির লেভেল নেমে গেছে, তখন কোনটা খুলতো? মধ্যটা খুলতো। দেখেন টেকনোলজি যারা বুঝতো কিনা, হ্যাঁ, সেচ ব্যবস্থা, সেচ এগ্রিকালচার তারা বুঝতো কিনা, মাঝেরটা খুলতো, তো ওই সমান তালে পানি আসতো, কোনো বন্যা হইতো না। তো ফল ফুল দিয়ে আল্লাহ ভরে দিছে, ভরে দিছে। মাঝেরটাও পানি আসে না, তখন খুলতে করতো নিচেরটা। এই করতে করতে বছর পার হয়ে যেত। ইতিমধ্যে আবার বর্ষাকাল আসতো, আবার ভরে যেত, আবার এরকম করত। এইভাবে পাহাড়ের যে বন্যা, এই বন্যা আল্লাহ কন্ট্রোল করে দিলেন। সুন্দর। এবং তাদের যে ফলের বাগান দিলেন, জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল, শহরের ডান পাশে আর বাম পাশে বিশাল ফলের বাগান। একজনের না, হাজার হাজার লোকের, কিন্তু সবগুলো মিলে মনে হয় একটা বাগান। আসলে মোট 2টো বাগান না, হাজার হাজার বাগান, যেহেতু একটার সাথে একটা লাগানো, ঘন, দেখলে মনে হয় কয়টা? হ্যাঁ, এক লাইনে 1000 বাগান, কিন্তু সব মিশানো হওয়ার কারণে একটা। আল্লাহ 2টা বাগান করছে, জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল, এই 2টা বাগান দিচ্ছেন। সেই বাগানের বৈশিষ্ট্য এই যে আপনাকে ফল পেড়ে খাইতে হবে না, আপনি একটু খালি একটা টুকরি মাথায় করে এই বাগানের ফল গাছের নিচ দিয়ে হেঁটে যাবেন, কদ্দূর গেলে আপনার টুকরি ফলে কি হয়ে যাবে? ভরে যাবে। এই হলো আপনার ফলের বাগানের অবস্থা। ভূস্বর্গ, এক ভূস্বর্গ। এত ফল আল্লাহ দিচ্ছে তাদেরকে, এই কওমকে। আর তাদের শহর ছিল খুব আজীব, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত স্বাস্থ্যকর, সেখানে কোনো মশামাছি ছিল না, কোনো, বিলকুল না। এমনকি তাফসীর কিতাবে লিখছে, কোন মুসাফির যদি বাইরের থেকে আসতো, যে তার কাপড়ের মধ্যে করে সারপোকা লয়ে এসে, আরে না, একজন আছে, এই শহরে ঢুকলে ওই সারপোকা অটোমেটিক মরে যেত। এমন আবহাওয়া আল্লাহ দিছিলেন এদেরকে, এখানে তো হইতোই না, বাইরের থেকে আসলে এটাও মরে যেত। আর সবচেয়ে বরকত শহর হলো শাম, যেটা এখন ভাগ হয়ে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, বাইরুত, কি কি অনেকগুলো হয়েছে এখন। এটা আগের যুগের ব্যাপারে এগুলো সব একটা, এর নাম হলো শাম দেশ। শাম এখন 5-7 টুকরা হয়ে গেছে। ব্যবসা, সমস্ত নবীরা কিন্তু এখানে আসছে, অধিকাংশ নবীরা এখানে আগমন করছেন আলাইহিসসালাম। এটা বিশ্ব মার্কেট ছিল তখন। আমেরিকা যে ট্রেড মার্ক ছিল, ট্রেড মার্কেট, যেটা আর কি বিমান হামলা করে তারা নিজেরাই ভেঙে দিল, নিজেরাই ভাঙছে, কিন্তু একটা পুরান হয়ে গেছিল, ওটা আবার নতুন করে গড়তে হবে, এটা ভেঙে সারা দুনিয়ায় ট্যাক্স বসাইতে হবে, তোমরা ভাঙছো ট্যাক্স দাও, ওই টাকা দিয়ে আবার বানাবে।
ভাঙছে তারা, আর দোষ দিতে কাদেরকে? মুসলমানদের। কাফেরদের টেকনিক শয়তানি ধরা মুশকিল। তা নাহলে একটা ইহুদি মরে নাই কেন? এই ট্রেড সেন্টারে 30,000 ইহুদি চাকরি করত, একজন তো মরে নাই। তারা ওই দিন কেউ যায় নাই, জানে আজকেই হবে, তারাই করছে। সবকিছুর মূলিত দুনিয়াতে যত খারাপই হয়, সব খারাপের গোড়া হলো কারা? ইহুদিরা। এই জন্য হিটলার মারছিল কেন? 50 লক্ষ না কত, 60 লাখ মারছিল কেন? দেখেন যেখানে যা গোলমাল হয় তালাশ করলে ইহুদি। আমি এদের নিয়ে আর কত মাথা নষ্ট করবো? যা ইহুদি পাও সব মেরে ফেলে। তখনও কিছু এদিক ওদিক ছিল, বিভিন্ন রাষ্ট্রে ছিল, সে পারলে ওগুলো ধরে আনতে পারত, কিন্তু এগুলো ধরে আনে নেই। কি জন্য? সেগুলো কিছু থাকুক। তাহলে আমি কেন এদেরকে মারছিলাম এটা পরবর্তী লোকেরা বুঝতে পারবে। এদের তো মানা জরুরি, সাপ যেরকম মানা জরুরি। সাপ কি করবেন? লালন পালন করবেন, মরতে? এটা ঠিক সেরকম পরবর্তী লোকেরা যাতে বুঝতে পারে তাই কিছু রেখে দিচ্ছে। এই তারা এখন সব শয়তানি করতেছে, এলো ঘটনা। এই শাম দেশ হলো বরকতের দেশ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই শাম দেশে ব্যবসা করার জন্য আল্লাহ তাদের জন্য রাস্তা করে দিয়েছিলেন। রাস্তা, সেখান থেকে প্রচুর তারা ব্যবসা করত, এবং সে রাস্তা এত নিরাপদ, কোন সময় কোন চুরি ডাকাতি কিছুই হতো না। এত লম্বা রাস্তা কিন্তু কোন চুরি ডাকাতি নেই। সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। দিনে রাতে যখন যাও নিরাপদে চলো, কোনো ভয়ভীতি নেই। ওই রাস্তার আর একটা ফজিলত ছিল যে একটু পরপরই আবাদি ছিল, আবাদি একদম রাস্তার সাথে। কোরআন জাহেরা মানে লাগানো, মুত্তাসিলা আবাদি ছিল। আপনার কি দরকার ওখানে নিতে পারেন, একটু কত গেলেই, কয়েক কিলোমিটার গেলেই একটা বসতি। কিন্তু এই জাতি আজীব জাতি, এদের কাছে এত ঘন ঘন বসতি ভালো লাগলো না। এরা আল্লাহর কাছে দোয়া করলো, বা তাদের মধ্যে ভগবান ছিল তার কাছে দোয়া করলো, রব্বানা বাদদিল্লা, আল্লাহ আমাদের এই রাস্তাকে পরিবর্তন করে দাও। রাস্তা হবে অনেক লম্বা, সফর একটা মজা বোঝা যাবে। একসাথে যে 500 কিলোমিটার যাওয়া যায়, তারপর থামলাম চা খাওয়ার জন্য, মজা হয়ে গেল। 5 কিলোমিটার পর্যায়ে থামলাম, কিসের মজা? তাই তারা দোয়া করলো, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, আমাদের সফরের ভিতরে দূরত্ব বাড়ায় দাও। যেরকম বাগবাগান সেরকম তাদের শহর, সেরকম তাদের নিরাপদ রাস্তা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ। সব দিক দিয়ে আল্লাহ নেয়ামত ঢেলে দিছে। এই কওমকে হেদায়েত করার জন্য, আজকে পুরোটা সম্ভবপর হবে না, ইশারা দিয়ে রাখছি, হেদায়েত করার জন্য 13 জন নবী পাঠিয়েছিলেন। কয়জন? তারা ওদেরকে দাওয়াত দিছে, তোমরা এক খোদার পূজা করো, খবরদার, আর ধ্বংস হয়ে যাবে।
তারা এই দাওয়াত দিয়ে গেছে। অল্প কিছু লোক মানছে, সামনের আয়াতে ইল্লা কলিলাম মিনহুম, অল্প কিছু লোক মানছে দাওয়াত, হাতে গোনা কয়েকজন মানছে। আর কিছু ভণ্ড ছিল, তারাও দাওয়াত দিত। তারা দাওয়াত দিত তোমরা সূর্যকে সেজদা করো, সূর্য তোমাদের খোদা, ডেইলি টাইম মতো ওকে সেজদা করো, তোমাদের কোনো সমস্যা থাকবে না। সূর্যকে সেজদা করো। তো ওই গোত্রের অধিকাংশ লোক সেটাকে মেনে নিল, সেটাকেই মেনে নিল। নিয়ে ম্যাক্সিমাম লোক তারা সূর্যের পূজা করত। এই বিলকিস ওর কিস্সায় আসছে, সেও তো কি করত? সূর্যের পূজা করত। আর দু চারজন আল্লাহর ইবাদত করত, হাতে গড়া। এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাদের কাছে নবী পাঠাইলেন তাদেরকে সৎপথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু নতিজা কি হলো, ফল কি হলো? তারা সৎপথ মানল? এক আয়াতে আছে, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলেন, আমি বান্দার জন্য রিজিক যখন বাড়ায় দেয় তখন সে আমার নাফরমানি শুরু করে দেয়। আমি বান্দার জন্য যখন নিয়ামত বাড়ায় দেই, আরো বেশি করে দিনের কাজ করা দরকার, সে উল্টা দেয়। না আমি জানিবি নামনা আলাল ইনসান আর না আমি জানিবি, আর একদিন চলে উল্টা, উল্টা দিক চলে। এরাও তাই করল। এরাও কি করলো? নবীদের কথা মানলো না। 13 জন নবী, তাদের কথা মানলো না। তারা মানলো হলো ওই যে ভণ্ড যারা ছিল, রেজবি ডুজবি যারা ছিল, আমাদের যুগে আছে না রেজবি, শিয়া, অমুক সমুক, কাদিয়ানি, এদের কথা তারা মানলো, মানে গুমরাহ হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসের ফয়সালা করলেন। একটা লম্বা টাইম আল্লাহ দেয় তওবা করার জন্য, তওবার সুযোগ গুনাহগারকে একটা লম্বা টাইম দেয়। দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা, দেখার জন্য দেয়। ফিরে আসলে তো আল্লাহ খুব মহব্বত করেন, সাথে সাথে মাফ করে দেন, মহব্বত করেন। কিন্তু ফিরে না আসলে কোনোভাবে ফের নেওয়ালা না, বুঝছেন না? তসলিমা নাসরিন, তসলিমা নাসরিনের মতো। আল্লাহ হেদায়েত দিক ওকে। তো আযাবের সিদ্ধান্ত করলেন। এখন আযাবের পাঠটা আপনাদের বুঝতে হবে, আযাবটা কিভাবে আসলো। তারা যতই চেষ্টা করলো আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করলো, যে আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে, মোকাবেলা করা সম্ভব? করোনার মোকাবেলা করতেছে, বিভিন্ন রাষ্ট্র করোনার মোকাবেলা করতেছে, তো মোকাবেলা করে বাড়তেছে না কমতেছে? করোনায় তো আরো ভাইরাস নিয়ে আসতেছে। হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাস, হ্যাঁ হ্যাঁ, ইয়েলো ফাঙ্গাস, এগুলো একটা পর একটা আসতেছে। আপনি কি মোকাবেলা করবেন? এখন যে আসলে কি হইতেছে,
ইয়াস, জলোচ্ছ্বাস সব বিজ্ঞানীরা মিলে মোকাবিলা করুন না, দড়ি কাছে নিয়ে এটা থামাক। 20 ফুট উঁচা হয়ে পানি আসতেছে, কোন বিজ্ঞানী থামাবে? ওই বিজ্ঞানী খান্দা শুদ্ধ গায়েব হয়ে যাবে। আল্লাহর সাথে মোকাবেলা, এরাও মোকাবেলা করতে চেষ্টা করছিল কিন্তু পারে নাই, আখের ধ্বংস হয়ে গেছে। তো সেই হিস্সা, ওই অংশটা আজকে আমার কাছে বলার টাইম নেই, আল্লাহ তৌফিক দিলে। ধ্বংস কিভাবে হলো ওই কিছু জানার দরকার। আমরা আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে আসতে পারি, আমরাও ধ্বংসের মধ্যে না পড়ি, জানা দরকার। দোয়া করেন, আল্লাহ তৌফিক দিলে সামনের জুমায় এই ধ্বংসের কিচ্ছা বলা হবে। যে কোনো কিচ্ছা না, কোরআনে আল্লাহ নিজে বলতেছেন, পুরা কিচ্ছাই কোরআনে আছে 22 পারার ভিতরে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।